খবর শুনছেন বাংলা খবর 24। পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ 30টি তাজা ও ব্রেকিং সংবাদ নিয়ে হাজির আমরা। সব খবর সবার আগে জানতে সঙ্গে থাকুন বাংলা খবর 24 এর সঙ্গে। চলুন শুরু করা যাক আজকের প্রধান সংবাদ শিরোনাম। বলেই চলেছেন কল্যাণ থামতে বলায় মমতার সঙ্গে ঝগড়া, পরিস্থিতি সামলাতে আসরে শোভনদেব অভিষেক। দরকারে দিল্লি অভিযান, অভিজিৎ দেবকের আন্দোলনে সঙ্গী হবেন মমতা। ককরোচদের নিয়ে বড় বার্তা তৃণমূল নেতা। এখনো ডিএ কেন পেল না সরকারি কর্মীরা? লক্ষ্মীর ভান্ডার না পেয়ে কাঁদছে। জেলায় জেলায় আন্দোলনের ডাক মমতার। আমার চেহারার 50 জন 50 জায়গায় থাকবে, বাংলায় ক্লোন রাজনীতির ইঙ্গিত মমতার। চোরের রানী জুতোর মালাই প্রাপ্য, 21 জুলাইয়ের আগে মমতাকে কটাক্ষ শহীদ পরিবারের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে সভায় লোক টানছে, কুণালের অভিযোগ পাল্টা জবাব ঋতব্রত শিবিরের। লোক না এলে দায় নেবেন? প্রশ্ন শুনে কি বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? সামলাতে পারলে সামলান, 21 জুলাইয়ের আগে করা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলায় কংগ্রেসের সঙ্গে জোটে ফিরবেন ঘোষণা করলেন মমতা, বার্তা বিজেপি বিরোধী শিবিরকে। শুভেন্দু অধিকারী ঐতিহাসিক সিদ্ধান্ত, 1 সেপ্টেম্বর থেকে লক্ষ লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে বাড়তি টাকা। ক্ষমা চেয়ে না অভিষেককে ডেডলাইন মদনের, কটাক্ষ ফেরহাদের। মুখ খুললে সব ফাঁস করে দেব, 10 বছরের হিসাব নিয়ে বিস্ফোরক হুঁশিয়ারি মমতার। তৃণমূলের গৃহযুদ্ধে কি বাজিমাত কংগ্রেসের? শহীদ দিবসে 3 মঞ্চে বদলে গেল রাজনৈতিক সমীকরণ। বিজেপি একা নয়, 21 জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেকের নতুন রাজনৈতিক টার্গেট। তহবিলে 100 কোটি, শহীদ পরিবার পিছু মাসে 10,000। 21-এর মঞ্চে ঋতব্রতের বড় ঘোষণা। একদিন মমতার রাজনৈতিক উত্থান পতন নিয়ে স্ক্রিপ্ট লিখব, দল ছাড়ার পর বিস্ফোরক শতাব্দী রায়। 21 জুলাইয়ের দিন ধাক্কা মমতার, গ্রেফতার কালীঘাটপন্থী নেতা অসিত মজুমদার। 300 ইউনিট ফ্রি বিদ্যুৎ, সঙ্গে 78,000 টাকা ভর্তুকি, চালু প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা। দিনের ফর্মুলা নিয়ে জল্পনার মাঝেই মমতার মুখে তার নাম, বেঞ্চ মঞ্চে বড় চমক। ফের বাংলায় কোভিড, 1 নাবালক সহ 4 জন আক্রান্ত, কি বলছেন চিকিৎসক। নেট বিবর্তনে ক্ষুব্ধ মোদী, সংসদের করা হুঁশিয়ারি। শহীদ পরিবার না থাকলে তৃণমূলের এত বারবারন্ত হতো না, মন্তব্য অনুব্রত মণ্ডলের। বাড়িতে সোলার বসালেই মিলবে 30,000 টাকা, জিরো বিদ্যুৎ বিলে লক্ষ্যে নতুন প্রকল্প। বদলের 21 জুলাইয়ের আগেই রাতেই খুন দাপুটে তৃণমূল নেতার, চাঞ্চল্য রাজ্য জুড়ে। জেলা সফরে মমতা, ব্রিগেড চলোর ডাক কংগ্রেসের, নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা। সব দোষী শাস্তি চাই, 21 জুলাইয়ের বিস্ফোরক দাবি শহীদ রতন মণ্ডলের পরিবারের। কর্মীদের উদ্দেশ্যে অভিষেকের বার্তা, পকেটে একটা ছোট নোটবুক রাখবেন। নেটকাণ্ডের প্রতিবাদে মোদির বাড়ির সামনে রাহুল প্রিয়াঙ্কাদের বিক্ষোভ। উনি হয়তো চান বুদ্ধদেবের অসমাপ্ত কাজ শুভেন্দু শেষ করুন, মীরা ভট্টাচার্যকে আক্রমণ কল্যাণের। এলপিজি গ্রাহকদের জন্য বড় খবর, আজকের গ্যাস সিলিন্ডারের নতুন দাম জানুন। এবার শুরু হচ্ছে আজকের বিস্তারিত সংবাদ। তার আগে একটি ছোট্ট অনুরোধ, নতুন দর্শক হলে এখনই বাংলা খবর 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো সংবাদ পরিবেশন করতে অনুপ্রেরণা দেয়। চলুন শুরু করা যাক। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ঘিরে মঞ্চে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে এগিয়ে এলেন শোভনদেব ও অভিষেক। 21 জুলাইয়ের সভায় বক্তব্য রাখতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষণ বক্তব্য চালিয়ে যান। তাকে থামতে বলা হলে মঞ্চে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেন। এরপর কিছু সময়ের জন্য মঞ্চে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে শোভনদেব চট্টোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে আসেন। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। সভার কর্মসূচি পরে নির্ধারিত নিয়ম মেনেই এগিয়ে চলে। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। বিরোধী দল ঘটনাটিকে নিয়ে কটাক্ষ করেছে। তৃণমূলের পক্ষ থেকে বিষয়টিকে স্বাভাবিক ঘটনা বলিয়া ব্যাখ্যা করা হয়েছে। 21 জুলাইয়ের সভার এই ঘটনায় দিনভর আলোচনার অন্যতম বিষয় হয়ে ওঠে। আন্দোলনের পাশে থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। প্রয়োজনে দিল্লি অভিযানেও অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। সভা থেকে আন্দোলনকে আরো জোরদার করার আহ্বান জানানো হয়েছে। বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তিনি। রাজনৈতিক বক্তব্যে কর্মীদের ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন।
দলীয় নেতাকর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে বলেন। এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। বিরোধী দলও এ মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে। সভায় উপস্থিত কর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায়। মমতার বক্তব্যকে ঘিরে সংবাদ মাধ্যমেও ব্যাপক চর্চা হয়েছে। রাজনৈতিকভাবে এই বার্তা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। আগামী দিনে আন্দোলনের রূপরেখা নিয়ে আরও সিদ্ধান্ত আসতে পারে। ডিএ লক্ষ্মীর ভান্ডার ইস্যুতে জেলায় জেলায় আন্দোলনের ডাক। সরকারি কর্মীদের ডিএ প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন। লক্ষ্মীর ভান্ডার নিয়ে তিনি মন্তব্য করেন, জেলায় জেলায় গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগের কথা জানান। বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। কর্মীদের মানুষের পাশে থাকার আহ্বান জানান। রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে যাওয়ার বার্তাও দেন। সভায় উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিরোধী দলও পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। সভায় বক্তব্যের সময় কর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায়। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এই বার্তা বিশেষ গুরুত্ব পেয়েছে। আগামী দিনে এই ইস্যু রাজ্য রাজনীতিতে আরও আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। খুলুন রাজনীতি প্রসঙ্গে মমতার মন্তব্য ঘিরে জল্পনা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ব্যতিক্রমী মন্তব্য করেন। তার মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। বক্তব্যের বিভিন্ন ব্যাখ্যা সামনে আসছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই বিষয়টি নিয়ে রাজনৈতিক আলোচনা করছে। সামাজিক মাধ্যমে মন্তব্যটি নিয়ে ব্যাপক চর্চা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা এর তাৎপর্য নিয়ে মত দিচ্ছেন। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেন। বক্তব্যটি 21শে জুলাইয়ের সভায় বিশেষভাবে নজর কেড়েছে। বিরোধী শিবিরও এই মন্তব্যকে কেন্দ্র করে কটাক্ষ করেছে। সংবাদ মাধ্যমে বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। ঘটনাটি রাজনৈতিক আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। আগামী দিনে এই মন্তব্য নিয়ে আরও প্রতিক্রিয়া আসতে পারে। 21শে জুলাইয়ের আগে মমতাকে কটাক্ষ। রাজনৈতিক বিতর্ক তীব্র। 21শে জুলাইয়ের আগে মুখ্যমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করে মন্তব্য করা হয়েছে। এই মন্তব্যকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। শাসক ও বিরোধী উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য শুরু হয়েছে। ঘটনাটি নিয়ে সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। 21শে জুলাইয়ের কর্মসূচির আগে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। বিভিন্ন রাজনৈতিক নেতা বিষয়টি নিয়ে মত প্রকাশ করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাপানুতোর শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টির দিকে নজর রাখছেন। আগামী দিনে এই ইস্যু আরও গুরুত্ব পেতে পারে। রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও সরগরম হয়ে উঠেছে। 21শে জুলাইকে ঘিরে এই বিতর্ক রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। 21শে জুলাইয়ের সভা নিয়ে কুণাল ঘোষের অভিযোগ, পাল্টা জবাব ঋতব্রত শিবিরের। 21শে জুলাইয়ের সভাকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কুণাল ঘোষ অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে সভায় লোক আনার চেষ্টা হচ্ছে। এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। উভয় পক্ষ নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। ঘটনাটি নিয়ে সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। 21শে জুলাইয়ের আগে এই বিতর্ক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দলীয় নেতাদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বিরোধী দলও ঘটনাটি নিয়ে কটাক্ষ করেছে। রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আগামী দিনে এই ইস্যু নিয়ে আরও প্রতিক্রিয়া আসতে পারে। লোক না এলে দায় নেবেন? প্রশ্নের জবাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের সভা নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়। সভায় লোক সমাগম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। নিজের বক্তব্যে তিনি বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান। সভা সফল হবে বলেই তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সংবাদ মাধ্যমে বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। সামাজিক মাধ্যমে নানা মতামত সামনে এসেছে। শাসক ও বিরোধী উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য চলছে। 21শে জুলাইয়ের আগে এ বক্তব্য বিশেষ তাৎপর্য পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকেরাও বিষয়টি নিয়ে আলোচনা করছেন। সভার প্রস্তুতি নিয়েও বিভিন্ন তথ্য সামনে এসেছে। এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। 21শে জুলাইয়ের আগে মমতার বার্তা ঘিরে জল্পনা। 21শে জুলাইয়ের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তাঁর বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার বার্তাও দেন। সভাকে ঘিরে কর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। বিরোধী দলই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে। সামাজিক মাধ্যমে বক্তব্যটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। 21শে জুলাইয়ের আগেই বার্তা বিশেষ গুরুত্ব পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা এর তাৎপর্য নিয়ে মত প্রকাশ করেছেন। দলীয় নেতৃত্বের পরবর্তী কর্মসূচির দিকে নজর রয়েছে। এই বক্তব্য রাজ্যের রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে। আগামী দিনে এর রাজনৈতিক প্রভাব নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে। কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে মমতার মন্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় জোট রাজনীতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
বাংলায় কংগ্রেসের সঙ্গে সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি। তার বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিজেপি বিরোধী রাজনীতির ভবিষ্যৎ নিয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন। এই মন্তব্যের পর বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া সামনে এসেছে। জোটের সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সংবাদ মাধ্যমে বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। সামাজিক মাধ্যমে নানা মতামত প্রকাশিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টি নিয়ে আলোচনা করছেন। এই বক্তব্য আগামী দিনে রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। বিরোধী শিবিরে কৌশল নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। জোট রাজনীতি নিয়ে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও সরগরম হয়েছে। শুভেন্দু অধিকারীকে ঘিরে ভাইরাল দাবি, সরকারি ঘোষণার সত্যতা যাচাই জরুরি। শুভেন্দু অধিকারীকে ঘিরে একটি বড় দাবি প্রকাশ্যে এসেছে। খবরে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে বহু মানুষের ব্যাংক অ্যাকাউন্টে বাড়তি টাকা যাবে। তবে এই ধরনের দাবি সরকারি বিজ্ঞপ্তি ছাড়া নিশ্চিতভাবে গ্রহণ করা উচিত নয়। এমন তথ্যের সত্যতা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে ঘোষণার মাধ্যমে যাচাই করা প্রয়োজন। সামাজিক মাধ্যমে এই ধরনের খবর দ্রুত ছড়িয়ে পড়ছে। ভুল বা বিভ্রান্তিকর তথ্য এড়াতে সরকারি সূত্র অনুসরণ করা জরুরি। যদি নতুন কোনো প্রকল্প চালু হয় তা বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে। যোগ্যতা ও সুবিধার নিয়ম সরকারি বিজ্ঞপ্তিতেই উল্লেখ থাকবে। গুজবের পরিবর্তে নির্ভরযোগ্য তথ্যের উপর ভরসা করা উচিত। ওই দাবি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সরকারি নিশ্চিত ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করাই যুক্তিযুক্ত। যে কোনো আর্থিক সুবিধার খবর সরকারি সূত্র থেকে যাচাই করে নেওয়াই সবচেয়ে নিরাপদ।